أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما. ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا. ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تعسر وتمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم. هو الذي তিনি ওই সত্তা যিনি আল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, যিনি মুমিনদের আনজালা নাজিল করেছেন, আওজাদা আওদা সেদিন আমরা বলেছি, আস সাকিনাতা প্রশান্তি, প্রশান্তি অবতীর্ণ করেছেন ফি কুলুবিল মুমিনিন মুমিনদের কলবে, মুমিনদের অন্তরে, মুশরিক এবং মুনাফিকের অন্তরে নয়, শুধু মুমিনদের অন্তরে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেছেন, প্রশান্তি নাজিল করেছেন। এটা ছিল দ্বিতীয় সুসংবাদ। আল আল বিশার আল বুশরা সানিয়া, আল বিশারাতুস সানিয়া, প্রথম সুসংবাদ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। দুই নম্বর সুসংবাদ হলো হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। এখানে আল্লাহ তাআলা এই সাকিনাটা কি, সাকিনা হলো যে তাদেরকে ঈমানের উপর, রাসূলের আনুগত্যের উপর, ইতাআতের উপর আল্লাহ তাআলা কি করেছেন, একটা স্থিরতা দান করেছেন এবং এটার প্রতি, এই ইতাআত করার প্রতি এক ধরনের মানসিক স্বস্তি, সম্মতি দান করেছেন। মানসিক সেটার প্রতি তাদের আনুগত্য, যে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, এই বিষয়ে তাদের ভেতরে এক ধরনের নিশ্চিন্তি ভাব তৈরি করে দিয়েছেন। এটা তারা কারা, অর্থাৎ যারা এই হুয়াল আনজালা সাকিনা ফি কুলুবিল মুমিনিন কারা, যারা মুজাহিদ, হুদায়বিয়ার সন্ধিতে, হুদায়বিয়ার দ্বিপাক্ষিক চুক্তিতে যারা অংশগ্রহণ করেছিলেন, সেই চুক্তি যারা প্রত্যক্ষ করেছিলেন তাদের কলবে। এর বিপরীতে, আমরা যদি ভাবি, মুমিনদের অন্তরে আল্লাহ তাআলা কলবে সাকিনা নাজিল করেছেন, এর বিপরীতে মুনাফিক এবং মুশরিক, এদের কলবে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেননি। আমরা ওই দিনে বিস্তারিত আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা। সেখানে আমরা এটা ধরে নিতে পারি যে যে কোনো মুমিনের অন্তরে প্রশান্তি থাকে যদি প্রকৃত মুমিন হয়ে থাকি আমরা, আর মুনাফিক এবং মুশরিকের অন্তরে
প্রশান্তি বা সাকিনা থাকে না। আমরা যতই তাদেরকে সুখী মনে করি, সেদিন তো সুখ কি সে নিয়ে মোটামুটি এক ধরনের আলোচনা হয়েছে। তো সাকিনা মানে এটা যে আল্লাহ তালা আমাদের ইচ্ছাকে, আল্লাহ তালা মোমিনদের ইচ্ছাকে মহকাম করেছেন, সুদৃঢ় করেছেন। কিসের উপর? আল্লাহ রসুলের আনুগত্যের উপর, আল্লাহর বিধানের উপর। এই বিশারতে সানিয়া, দ্বিতীয় সুসংবাদের ইল্লতটা কি, কারণটা কি, কেন আল্লাহ তালা সাকিনা নাজিল করেছেন? লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যেন আল্লাহ তালা ঈমানান, ঈমানকে বৃদ্ধি করেন, মা ঈমানিহিম, তাদের আগের যে ঈমান আছে সেই ঈমানের সাথে। এই যে এখানে আগের ঈমানের সাথে, মানে এখানে ঈমান মানে হলো ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। ঈমান তো আসলে ইয়াকিনের নাম। দৃঢ় বিশ্বাস না হলে তো আসলে কেউ কারো পক্ষে এ, কোনো কিছু বিশ্বাস করা সম্ভব না। আমি আমি দেখতে পাচ্ছি না একটা অদৃশ্য সত্তা, অদৃশ্য জগৎ, জান্নাত, জাহান্নাম, আল্লাহকে দেখতে পাচ্ছি না। এই সব কিছু না দেখেও যে আমরা বিশ্বাস করলাম, এটা লিয়াজদাদু ঈমানান, লিয়াজদাদু ইয়াকিনান আলা ইয়াকিনিহিম, যেন তাদের ইয়াকিনের সাথে আরো ইয়াকিন বৃদ্ধি পায়। এ, তার ইয়াকিনটা যেন, একটা বিষয় আছে তামিজ, যেটা লিয়াজদাদু ঈমানান থেকে আমরা তামিজ ধরতে পারি নাহর এলমু নাহর তারকিবে। তো তামিজ অনেক সময় মূলত ফাইল থাকে বা মাফুল থাকে বা মুবতাদা থাকে, খবর থাকে। তো লিয়াজদাদু ঈমানুহুম, অথবা ইজদাদা, এ মূল বাক্যটা এমন ছিল, লিয়াজদাদা ঈমানুহুম, এই ঈমানটা মূলত ফাইল ছিল ইজদাদা ফাইলের। তো এটাকে বলা হয় তাময়িজুন মুহাওয়ালুন আনিল ফাইল, যে তামিজটা মূলত ফাইল ছিল, সে ফাইল থেকে মুহাওয়াল, তাহবিল, পরিবর্তিত হয়ে তামিজ হয়েছে, সেটাকে বলে আর তাময়িজুন মুহাওয়ালুন আনিল ফাইল। লিয়াজ লিয়াজদাদা ঈমানুহুম মা ঈমানিহিম, যেন তাদের ঈমানটা বৃদ্ধি পায়। ঈমান মানে আমরা বলেছি ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, যেন তাদের দৃঢ় বিশ্বাসটা বৃদ্ধি পায়। এখানে আবার ঈমান নিয়ে, ঈমান কি বৃদ্ধি পায় কি পায় না, এটা তো একটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, দুটি জামাতের মধ্যে ইখতিলাফ। কারো মতে ঈমান বসিত, বসিত মানে হলো এটা একটা মৌলিক, এটা যৌগিক বিষয় নয়। ঈমানের মর্যাদা বৃদ্ধি পায়, ঈমানের মান বৃদ্ধি, কিন্তু মূল ঈমানে কোনো বৃদ্ধি পায় না। মূল ঈমানের সাথে কোনো খোদ ইয়াল ইয়ামিনু ইয়াল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। আরেক দলের মত হলো ঈমান বৃদ্ধি পায়, কমে, হ্রাস বৃদ্ধি ঘটে। আর এই ইমাম আজমের মতে যারা, এবং এই যারা মাতুরিদি আকীদা পোষণ করেন, আশারি মাতুরিদি আকীদা, জমহুর আর কি, উম্মার বেশিরভাগের মতে ঈমানের মৌলিক উপাদানে কোনো বৃদ্ধি, কম বৃদ্ধি হয় না। তবে ঈমানের এই ওজন, ঈমানের সৌন্দর্য, ঈমানের গভীরতা, ঈমানের এম, যে একটা সব দিক দিয়ে পরিপূর্ণতা, পরিপূর্ণতা বলতে ইমানের মৌলিক বিষয়টা না, ইমানের আনুষঙ্গিক বিষয়ে বৃদ্ধি পায়, ইমানের উন্নত হয়, ইমানের মানটা উন্নত হয়, কিন্তু মূল ইমানে বৃদ্ধি ঘটে না। এটা একটা মাযহাব। আরেক মাযহাব হলো ইমান বৃদ্ধি পায়। তো যারা ইমান বৃদ্ধি, ইমানের মৌলিক ইমানের বৃদ্ধি পায় না বলে বলেন, তারা বলেন যে যে আমল ইমানের কি নয়, শর্ত, মূল ইমানের শর্ত না। ইমানের পূর্ণতার জন্য আমল ভালো করলে তার ইমানটা আরো বেশি সুন্দর হয়। কিন্তু মূল ইমান যে বাসিত বলা হয়, একটা দুইটা বিষয়, একটা হলো বাসিত আর একটা মোরাক্কাব। বাসিত মানে হলো এমন এমন সংখ্যা, জুজউন লা ইয়াতাজাজ্জাউ, এমন একটা অংশ, যে অংশকে আর ভাগ করা যায় না, তো বিভাজন করা যায় না, অবিভাজ্য একটা অংশকে জুজউন লা ইয়াতাজা, এটাকে বলা বাসিত। আর মোরাক্কাব বলা হয় যৌগিক সংখ্যা বা বস্তুকে, যেটা অভিযোজন করা যায়, ভাগ করা যায়। জুজউন এমন জুজ, ওই আর কি, নিউক্লিয়ারের বোমার যে সূত্র, যে এমন একটা ফিউশন যে একটা অণুকে ভাঙতে 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 পরমাণু এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেখানে, যেটার পর আর একটা কোন একটা অণুকে আর ভাঙা যায় না, বিভাজন করা যায় না। এটা জুজউন লা ইয়াতাজাজ্জা। এটা পদার্থবিজ্ঞানের বিষয় হলো এটা। এই বিষয়টা অনেক আগ থেকে দার্শনিকদের মধ্যে চলে আসছে, প্রাচীন গ্রিক থেকে শুরু করে আরব দার্শনিকদের মধ্যে জুজউন লা ইয়াতাজাজ্জা, বাসিত, মোরাক্কাব একটা বিষয়ের বিষয়ের প্রচলন চলে আসছে। সেখান থেকে ইমানের ব্যাখ্যাটা এভাবে হয় যে ইমান, আল ইমান
ইমান কি বসিত না মোরাক্কাব, এটা নিয়ে বিতর্ক দুই পক্ষে। তো এক পক্ষ হলো ইমান বলে ইমান বসিত, যেটা কোনো আর ভাগ করা যায় না, মূল ইমানে কোনো বৃদ্ধি কম বৃদ্ধি ঘটে না, ইমান মূল যেটা সেটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আমলের মাধ্যমে ইমান পূর্ণতা লাভ করে, ইমানের সৌন্দর্য বৃদ্ধি পায়, ইমানের স্তর উন্নত হয় আমলের মাধ্যমে। আর এটা নিয়ে আমরা যে আমাদের আকীদা দর্শে ইনশাআল্লাহ মোজাকারা হবে। আরেক আরেক ভাগে আছেন যে ইমান বৃদ্ধি পায়, আমলের মাধ্যমে ইমান বৃদ্ধি পায়। একদল মাযহাব আমলের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় না, ইমান পূর্ণতা লাভ করে, ইমানের সৌন্দর্য মণ্ডিত হয়, ইমানের সৌন্দর্য বৃদ্ধি ঘটে। আরেক দলের মতে হলো ইমান এ, মোরাক্কাব, ইমানের এই আমলের মাধ্যমে, আমল ছাড়া ইমান পূর্ণতা লাভ করে না, আমল আমল করতে হবে। দুই পক্ষের দলিল আছে, ইনশাল্লাহ আমরা এটা আলাদা করে একটু মোজাকারা করবো ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, এটা একটা দলিল। যারা বলে যে কি ঈমান বৃদ্ধি পায় তাদের জন্য, তারা এটাকে একটা দলিল মনে করেন। তো আবার আবার যারা ইমানের মৌলিক ইমানের বৃদ্ধি পায় না, তারাও এই আয়াত দিয়ে দলিল দিয়ে এখানে ইমান মানে ইয়াকিনের অর্থ ধরেন। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যারা তাদের ইমানটা ইয়াকিনটা বৃদ্ধি পায় তাদের ইমানের সাথে। তো যারা বলে যে ইমানের মৌলিক ইমানটা আমল আমল ইমানের জন্য আমল শর্ত নয়, তারাও সাহাবায়ে কেরামের কিছু আমল দিয়ে দলিল দেন। আবার যারা বলে যে ইমানের জন্য আমল শর্ত, আমল না হলে ইমান পূর্ণতা লাভ করবে না, মানে ইমানটা পূর্ণতা পাবে না, সেটাও তাদের পক্ষে দলিল আছে। তো ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াত, আমরা বলেছি কি লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যেন তাদের ইমানের সাথে ইমান বৃদ্ধি পায়, অর্থাৎ তাদের ইয়াকিনের সাথে ইয়াকিন বৃদ্ধি পায়। এটা হলো ইল্লত। ইল্লত মানে কারণ। কিসের কারণ? ওই যে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা, তিনি সাকিনা নাজিল করেছেন। সাকিনা কেন নাজিল করেছেন? যেন তাদের ইমান ইমানের সাথে ইমান বৃদ্ধি পায়, এবং অথবা অর্থাৎ তাদের ইয়াকিনের আগে আগে যে ইয়াকিন ছিল আল্লাহর প্রতি, রসুলের প্রতি, সেই ইয়াকিনের সাথে আরো ইয়াকিন বৃদ্ধি পায়। না, রসুল ঠিক আছেন, রসুলের সিদ্ধান্ত ঠিক আছে, আল্লাহ যা করেন সেটা ভালোর জন্য করেন, এই ইয়াকিনটা যেন বৃদ্ধি পায়। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহর জন্য, আল্লাহর মালিকানায় আছে কি জুনদিয়ুন জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের সেনাবাহিনী। আসমান জমিনের সেনাবাহিনী কারা? আসমানের সেনাবাহিনী হলো আল মালাইকা, ফেরেশতা। আর জমিনের সেনাবাহিনী কারা? আল আরদ, জমিনের সেনাবাহিনী সাহাবা, সাহাবায়ে কেরাম। এই এটা হলো আল জুমলাতুল মুতারিদা, আগে পরের সাথে সম্পর্ক ছাড়া আল্লাহ একটা বাক্য বলেন, যে বাক্যটা আসলে তারকিবি ভাবে বাক্যের গঠনগত দিক থেকে সম্পর্ক না হলেও এটা এক ধরনের সম্পূরক বক্তব্যের ভূমিকা পালন করে। জুমলা মুতারিদাটা তারকিবে আগে পরের সম্পর্ক, আগে পরের সাথে সম্পর্ক নেই, কিন্তু এটা এখানের জন্য এই বিষয়টা প্রযোজ্য। এখানে এমন একটা কথা বলা উচিত যে ওয়ালিল্লাহ, আল্লাহ যে সাকিনা নাজিল করেন এবং বিজয় দান করেন, এই আসমান জমিনের যে সেনাবাহিনী আছে, তো আল্লাহ সাকিনা এটা একটা আল্লাহ তাআলার সেনাবাহিনী, আল্লাহ তাআলার সেনা, আল্লাহ তাআলার এই জগৎ পরিচালনার সহায়ক শক্তি, জুনুদ, সাকিনাটা। এই যে যেমন নুসিরতু বির রুবি, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে না, আমাকে রবের মাধ্যমে এ, কি দেওয়া হয়েছে? বিজয় দান করেছে। রব মানে হলো সম্ভ্রম, ভয়, সমীবোধ। কেমন সম্ভ্রম? রসুলের কাছে আসার আগ থেকে আরো অনেক দূর দূর থেকে রসুলের প্রতি এক ধরনের ভয়, কাফেরদের মনে এক ধরনের ভয় ভীতি সৃষ্টি করে দেন। যেমন ধরা যাক, আমরা বিষয়টা এমন ভাবে বুঝি, আমরা জানি যে এই গুহার মধ্যে আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পাশে যে বনটা আছে সেই বনের মধ্যে একটা বাঘ থাকে, বিশাল বাঘ মামা থাকে। তো আমি এটা আমার নিশ্চিত জানা, আমরা অনেকে শুনেছে দেখেছে এই বাঘটাকে। তো আমি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাব, অনেক আগ থেকে আমার ভিতরে একটা ভয়, একটা এক ধরনের মানে গায়ের রোম দাঁড়িয়ে যাবে, শিউরে ওঠা, এমন একটা ভাব তৈরি হবে না? আমি তো আসলে অথচ আমি বাঘটা দেখিনি। ঠিক এমন এর উদাহরণ, হুবহু বিষয়টা এমন এমন হতে হবে এমন জরুরি না। রসুলের কাছে আসার আগে রসুলের আশপাশে বিশাল একটা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার, একটা 1 মাইল দূরত্ব পর্যন্ত চারদিকে এক ধরনের একটা রব, ভয়, ভীতির একটা পরিবেশ আল্লাহ তাআলা একটা যাকে বলে অ্যাটমসফিয়ার, একটা আবহ তৈরি করে রাখেন। কাফেররা এই বৃত্তের ভিতরে ঢুকার সাথে সাথে রসুলের প্রতি এক ধরনের ভীতি, এক ধরনের একটা শঙ্কা, এক ধরনের একটা আশঙ্কা তার ভিতরে ঢুকে যায়। তো তারপর ঢুকলে তারপরে কেন যুদ্ধ করতে আসে? সেটা দলগত সিদ্ধান্তের কারণে, নিজেকে কাপুরুষ হিসেবে না দেখা, সমাজে কাপুরুষ বলবে এটার ভয়ে অনেকে জোর করে চলে আসে। না হলে প্রত্যেকটা কাফের রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার সময় তারা ভীত সন্ত্রস্ত ছিল। এটা রসুলের মুজিজার অংশ।
আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুলকে পুরস্কার, হাদিয়ার একটা অংশ। তো ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলা এর বিপরীতে, আল্লাহ তাআলা কি করেন, এই যে সাকিনাটাও আল্লাহ তাআলা একটা সেনাবাহিনী। আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে, মুমিনগণ যখন জিহাদে যান, মুমিনগণ, প্রকৃত মুমিন যখন শত্রুর মুখোমুখি হন, তখন তারা, তাদের ভিতরে এক ধরনের আল্লাহ সাকিনা নাজিল করেন, তাদের ভিতরে আল্লাহ তাআলা এক ধরনের প্রশান্তি নাজিল করেন, তাদের ভিতরে আল্লাহ তাআলা এক ধরনের একটা নিশ্চিন্ত পরিতৃপ্ত ভাব তৈরি করেন। এজন্য আমরা দেখি যারা ইস্তেশাদি মেহনতে অংশগ্রহণ করেন, গাড়ি বোমা বা ইত্যাদি নিয়ে তার যান, হাসি মুখে যান, এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত হাসি মুখ থাকেন, যেগুলো আমরা লক্ষ্য করলে দেখব। এটা কি, এই হাসিটা কি? ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, এই যে হাসি, এটা আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর সৈন্য, জুনুদুস সামাওয়াত, আল্লাহর সেনা। আল্লাহর সেনা মানে কি? আল্লাহর সেনা হলো এই যে সাকিনা নাযিল করেন, যে সে নিশ্চিত যে সে জান্নাতের দিকে যাচ্ছে, এই বিশ্বাস নিয়ে সে এগিয়ে যাচ্ছে শত্রুর সেনা ছাউনির দিকে, চেকপোস্টের দিকে, বা শত্রুপক্ষের এই সেনা ইয়াতে ক্যান্টনমেন্টে সে যে গাড়ি নিয়ে ঢুকে, গাড়ি বোমা নিয়ে ইত্যাদি ইত্যাদি নিয়ে ঢুকে হাসি মুখে থাকে কেন? এটা, এই হাসিটা আসলে আল্লাহর সাকিনার একটা বাহ্যিক বিমূর্ত রূপ। আল্লাহর পক্ষ থেকে একটা সেনাবাহিনী, সেনা হিসেবে আল্লাহ তাআলা তার উপরে এটা নাজিল করেন। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। সেজন্য আমরা কাফের, প্রত্যেকটা কাফের, সে যত বড় বীর হোক, তার ভিতরে একটু না একটু ভীতি থাকে, আমি মরবো না বাঁচবো, এই ধরনের একটা ভীতির সঞ্চার হয়, এটা আমি নিশ্চিত থাকতে পারি। তো আমি মুজাহিদ যদি এক ধরনের বিচক্ষণ হন, বুদ্ধিমান হন, সেই মুখোমুখি লড়াইয়ে, সম্মুখ লড়াইয়ে কাফের সৈন্যের সে ভীতির স্থানটা ঠিক টাচ করে ফেলতে পারে। সে টাচ করলে ওই কাফেরকে পরাজিত করা সহজ হয়। আমরা বদরের আগে যে তিনজন মল্লযুদ্ধে হয়েছেন, মুখোমুখি হয়েছিলেন, তাদের কথোপকথনটা একটু আমরা জেনে নেব, পড়ে নেব। এটা আসলে এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ার। আলী রাদিয়াল্লাহু তাআলা, হামজা রাদিয়াল্লাহু তাআলা, যে তিনজন গিয়েছিলেন কাফেরদের, মক্কার কুরাইশদের বিরুদ্ধে বদর যুদ্ধ, মূল যুদ্ধ শুরু হওয়ার আগে, এক ধরনের একটা কথার যুদ্ধ শুরু হয়, কিন্তু যে কোনো জায়গায় এখনো সেটা হয়। এটা এটা আল্লাহ তাআলা এই মুমিনগণ কি করেন, কাফেররা চেষ্টা করে, এটা যুদ্ধের একটা অংশ, এটা যুদ্ধের একটা কৌশল, কথা দিয়ে তাকে একটু প্রথমে ঘায়েল করা, তার মনোভাবটা একটু, মনোবলে একটু চিড় ধরানো, ধরাতে চান সবাই। তো এই মুমিনগণ, সে তিনজন, আলী রাদিয়াল্লাহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা, এরাও এই চিড় ধরাতে চেয়েছিলেন, কাফেরও চিড় ধরাতে চেয়েছে। এটা একটা কৌশল, যুদ্ধের কৌশল হিসেবে। কিন্তু চিড় ধরাতে কৌশল অবলম্বন করলেও মুমিন, প্রকৃত মুমিন যখন শত্রুর মুখোমুখি হন, মল্লযুদ্ধে, সম্মুখ লড়াইয়ে, ডুয়েল আর কি, ডুয়েল, দুজন মুখোমুখি হন, তখন মুমিনের মনে কোনো ভয় থাকে না। ভয় থাকে না এই জন্য, ভয় না থাকা, মানুষ মাত্র তো ভয় পায়, ভয় পাওয়াটা স্বাভাবিক। নবী পর্যন্ত ভয় পেয়েছেন, যে ফাওয়াজিজ ফি নাফসি খিফা, মূসা এই সাপ দেখে ইত্যাদি ভয় পেয়েছেন না? তো এই ভয় পাওয়াটা স্বাভাবিক। যেমন মুসা ফেরাউনের দরবারে যাওয়ার আগে আলাইহিস সালাম, যে তিনি বলছেন ওয়া খাফ আন ইয়াকতুলুন, যে আমি আশঙ্কা করি যে সে আমাকে মেরে ফেলবে, তারা আমাকে হত্যা করবে। তো এটা একটা আশঙ্কা তো থাকে, একটা ভীতি সঞ্চার হয়। এই ভীতি অনুভব করা আর ভীরুতা কিন্তু এক জিনিস নয়। একটা হলো খৌফ, একটা হলো জাবান। জাবান একটা হলো জুবনুন, জুবনুন মানে ভীরুতা। দুই জিনিস। ভয় মনে অনুভব করাটা, এটা মানুষের স্বভাবজাত বিষয়, মানুষের জন্মগত বিষয়, মানুষের একদম সহজাত প্রবৃত্তি, প্রকৃতি, খলক, ফিতরত। এটা কোনো খারাপ কিছু নয়। হ্যাঁ, এই ভয়টাকে নিজের ভিতরে কাজ করতে দিয়ে ভীরুতার দিকে নিজেকে নিয়ে যাওয়া, এটা হলো খারাপ। না হলে ভয়, সব আম্বিয়া কেরামও ভয় পান, তবে সেই ভয়টাকে তারা ভীরুতার দিকে যেতে দেন না, সেই ভয়টাকে তারা কাটিয়ে ওঠেন। আল্লাহর ওই সে কাটিয়ে ওঠার প্রক্রিয়াটা হলো হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। এই যে একটা দার্শনিক তত্ত্ব, বা এই ফিলোসফিটা, সাকিনা, ভয়, এই ফিলোসফিটা যদি মুমিনের জানা থাকে, মুমিন তো যারা সাধারণ মুমিন, তারা তো না জেনে এই বৈশিষ্ট্যের অধিকারী হন। আর যারা জানেন তাদের জন্য তারা ভালো, তারা অন্যদেরকে বলতে পারেন। এই যে একটা ভয়, সাকিনা বা ভীরুতা, জুবনুন, এই তিনটা তিনটা বিষয়ের পার্থক্য করতে পারাটা। তা আমি যে আল্লাহ তাআলার প্রতি একটা ভীরুতা কাটিয়ে উঠতে পারছি, এই কাটিয়ে ওঠার প্রক্রিয়াটাই হলো সাকিনা। এই কাটিয়ে ওঠার প্রক্রিয়াটা হলো জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান, আল্লাহর সেনা।
যে আমি এই যে কাটিয়ে উঠছি, ভীরুতা, ভীরুতা খফটা কাটিয়ে উঠে আমি সাজাআতের দিকে যাচ্ছি, এটা হলো জুনুদ। আবার ঠিক এই ভয় কাটিয়ে উঠে ভীরুতার দিকে যাওয়া একটা, আমি ভয় খৌফ, খৌফ খৌফ কাটিয়ে উঠে কোন দিকে গেলাম, সাজাআত, বীরত্বের দিকে গেলাম। আবার মানুষ ভয়টাকে আর একটু বাড়তে দিয়ে লাগামহীন করে ভীরুতার দিকে যাওয়া, এটাও আল্লাহ সেনাবাহিনী। মুমিনের জন্য সেনা, সেটা কখন, যখন আল্লাহ তাআলা মুমিনের ভয়টাকে কাটিয়ে সাজাআত, বীরত্বের দিকে আল্লাহ তাআলা সেটাকে টার্ন করেন, সেটাকে মোড় নেন, সেটা সেনাবাহিনী। আবার মুমিনের বিরুদ্ধে লড়তে আসা কাফেরের মনে জেগে ওঠা ভয়, ভয়টাকে আরো বেশি ভয়ে রূপান্তরিত করেন, সেটাও সেটাও ভীরু রূপান্তরিত করে তার ভিতরে একটা ভীরুতা তৈরি করে দেন, সেটাও আল্লাহ তাআলার সেনা। এটা আল্লাহ তাআলার বিপরীত সেনা আর কি। এই সেনা কাফের অন্তরে ভীরুতা সৃষ্টি করে আল্লাহ তাআলা মূলত মুমিনকে সাহায্য করেন। তা আল্লাহ তাআলা সেনার দুটি সেনা সৈন্য, জুনুদুস সামাওয়াত, সেনাবাহিনী, সেনা পাঠানো দুই রূপ। আল্লাহ তাআলা জুনুদ, একটা জুনুদ হলো কাফেরদেরকে ভীরু বানিয়ে দেন, মুমিনকে সাহসী বানিয়ে দেন। দুজনেই ভয় পান, একজনের ভয়ের পরিণতি কি বীরত্বের দিকে টেনে নিয়ে যায়, আর একজন বীরত্বে এ ভয়টাকে ভীরুতার দিকে টেনে নিয়ে যান আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা মুমিনের জন্য সাকিনা, এই বীরত্বের দিকে যাওয়াটা। আবার কাফেরের মনে যে ভয় থেকে এ, ভীরুতার দিকে টেনে নিয়ে যান, এটা আল্লাহ তাআলার সেনাবাহিনী। তে আমরা এটা অনুভব করার চেষ্টা করবো, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার মনে যে ভালো চিন্তা, সুচিন্তা, সচ্চিন্তা আসে, এটা হলো জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার সেনা। এটা হলো আল্লাহ তাআলার সাকিনা। আমি যে নামাজ পড়তে ইচ্ছা হচ্ছে না, গড়িমসি করি, সহজের আজান দিয়েছে, এই যে একটা অনীহা ভাব, এটাকে কাটিয়ে উঠে আমি নামাজ পড়তে যাই, জামাতে শরিক হই, এটাও সাকিনা, জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা একটা চিন্তার জুনুদ, একটা চিন্তার সেনা আমার কাছে পাঠিয়েছেন, যে বান্দা তুমি এই শয়তানের ওয়াসওয়াসায় পা না দিয়ে তুমি এদিকে মসজিদের দিকে চলে যাও, জামাতে শরিক হও। তো আবার বলি যে জুনুদুস সামাওয়াত, আসমানের জমি, আসমানের সেনাবাহিনী হলো ফেরেশতা, জমিনের সেনাবাহিনী সাহাবায়ে কেরাম। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ তাআলা হলেন কি, আলিমুন, সর্বজ্ঞ, হাকিমান, প্রজ্ঞাময়। সর্বজ্ঞ মানে এই আল্লাহ তাআলা কোন বিষয়ে সর্বজ্ঞ, আল্লাহ তাআলা এই যে যুদ্ধ যে সংগঠিত হতে দিলেন না, এ বিষয়ে আল্লাহ তাআলা সবিশেষ জ্ঞানী। কি যুদ্ধ, কোথা, ওই হুদায়বিয়ার সন্ধিতে, সম্মুখ লড়াই, তরবারির লড়াই, যে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এটাকে কাটিয়ে দিয়েছেন, যে দুই পক্ষের যুদ্ধটা হয়নি, এটা এই ব্যাপারে আল্লাহ তাআলা কেন করেননি, এটা এই ব্যাপারে আল্লাহ তাআলা সবিশেষ এ, জ্ঞানী, এই বিষয়ে আল্লাহ তাআলা জ্ঞান রাখেন। আর ও হাকিমান, আল্লাহ তাআলা হাকিম, প্রজ্ঞাময়। এই যে যুদ্ধ না করে সোলা হলো, সন্ধি হলো, দ্বিপাক্ষিক চুক্তি হলো, এই বিষয়ে আল্লাহ তাআলা হাকিম, যে এটা আল্লাহর হেকমতের অংশ, আল্লাহর প্রজ্ঞার অংশ, আল্লাহর সুদূর প্রসারী কর্মকৌশলের অংশ। এই হাকিম হিসাবে, আল্লাহ হাকিম হিসাবে, আলিম হিসাবে যুদ্ধ বাধাননি, কারণ যুদ্ধ বাধালে কি কি ক্ষতি, বা উভয় পক্ষের কি কি সমস্যা, বা মুসলমানদের কি ক্ষতি হতো, সে আল্লাহ তাআলা জানেন। এজন্য যুদ্ধ বাধাননি, যুদ্ধর বিষয়টাকে যুদ্ধের দিকে মোড় নিতে দেননি। হাকিমান, আল্লাহ তাআলা জানেন যে কিভাবে এই দুই পক্ষের আপাত দৃষ্টিতে এটাকে অপমানজনক চুক্তি, কোনো কয়েকটি ধারাকে অপমানজনক মনে হলেও আল্লাহ তাআলা হাকিম, তিনি জানেন এর হেকমত। এই সন্ধি চুক্তির সুদূর প্রসারের একটা প্রভাব, ফল পাবে মুসলমানরা বিষয়। লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম। আদখালা ইউদখিলু ইদখালান, প্রবেশ করানো, লিইউদখিলা, যেন আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা দাখিল করেন, আদখালা প্রবেশ করান, দাখিল করেন, মুমিনিনা মুমিনদেরকে, ওয়াল মুমিনাত মুমিন নারীদেরকে, কোথায় কোথায় প্রবেশ করান, আদখালার মাফুল জান্নাত, এমন জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যারা জারিয়ান, প্রবাহিত হওয়া, যার মিন তাহতিহা, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয়, আল আনহার, নাহারুন আনহারুন, সেখানে কি করা অবস্থায়, খালিদিনা ফিহা, সেখানে সর্বদা থাকা অবস্থা, খালাদা ইয়াখলুদু খুলুদান, স্থায়ী হওয়া, সেখানে চিরকাল থাকা অবস্থায়। এবং ওয়াইকাফির আনহুম সাইয়্যাতিহিম, কাফারা ইকাফিরু তাকফির মানে মুছে দেয়া, মিটিয়ে দেয়া। এমনি আমরা তো জানি কাফারা মানে সাতারা, মাহা, সাতারা, মাহা, সাতারা ইয়াসতুর, সাতারা আবৃত করা, মাহা মানে মুছে দেয়া। কাফারা, এই মাদ্দার অর্থ হলো আস-সাতরু ওয়া
অত্তাগতিয়াতু, আসাতরু সিন তার, অত্তাগতিয়াতু তা গাইন তোয়া ইয়া গোলতা, অত্তাগতিয়াতু আবৃতকরণ। তো যেন আল্লাহ তাআলা কি করেন, ওই কাফির আনহুম সাইয়্যাতিহিম, যেন তাদের পাপটাকে মুছে দেন আল্লাহ তাআলা, তাদের পাপ মন্দ কাজ সমূহ, ওই কাফির আনহুম সাইয়্যাতিহিম, কাফারা মুছে দেন, মিটিয়ে ফেলেন, মাফ করে দেন। সাইয়্যাতুন, সাইয়্যাতুন সাইয়্যাতুন পাপ গুনাহ বা কসুর, তাদের যে ত্রুটি বিচ্ছুতি ছিল সেগুলো তাহলে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, আর এটাই, এই ওয়া কানা যালিকা সেটা, ইনদাল্লাহ আল্লাহর কাছে, ফাওজান আযীমান বিরাট সাফল্য, মহা সাফল্য, ফাওজন সাফল্য, বিজয়, আযীমান বিরাট মহান। এই আয়াতে আল্লাহ তাআলা লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা হলো সামরায়ে সাকিনা, সামরাতুস সাকিনা, সাকিনার সামরা ফলাফল। আল্লাহ তাআলা সাকিনা নাজিল করলেন, এটা ফলাফল কি? এটা ফলাফল হিসেবে আল্লাহ তাআলা কি করবেন? এই ফলাফল হিসাবে লিইউদখিলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করবেন। পাশাপাশি এই এই লিইউদখিলা, এটা হলো সাকিনা নাজিল করার ইল্লত। সাকিনা কেন নাজিল করলেন আল্লাহ তাআলা মুমিনদের উপরে? সাকিনা নাজিল করার কারণ কি? একটা হলো সাকিনার ফলাফল, ফলাফল হিসেবে তারা এটা লাভ করবে। আর আরেকটা হলো ইল্লত, সাকিনা নাজিল করলে কেন করলেন, কারণ কি? কারণ হলো এটা যেন আল্লাহ তাআলা মুমিনদেরকে, তাদেরকে প্রবেশ করান কোথায়? জান্নাতে, এমন জান্নাত তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা ওয়া ইয়াগফিরু আনহুম সাইয়্যাতিহিম, এবং তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? তাদের পাপসমূহ গুনাহসমূহকে মাফ করেন এই সাকিনা নাজিল করার মাধ্যমে। ওয়াকানা জালিকা, জালিকার মুশারুন ইলাইকি, জালিকা মানে হলো এই যে ফজিলত, আল্লাহ তাআলা যে একটা ফজিলত দান করলেন, মুমিনদেরকে একটা মর্যাদা দান করলেন, সেটা কি? এ, ইদখালুল জান্নাত, তাকফিরে সাইয়্যাত, দুটি বিষয়। জালিকা মানে এই যে, আর এটা, এটা মানে কোনটা? এ, ইদখালুল জান্নাত, লিইদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাত, এবং ওয়াইকাফির আনহুম সাইয়্যাতিহিম, তাকফিরে সাইয়্যাত, পাপসমূহ, আমার ত্রুটি বিচ্ছুতি সমূহ মাফ করে দেয়া। এই দুটি বিষয় আল্লাহ তাআলার কাছে ফাওজান আযীমান, বিরাট মহা সাফল্য, চূড়ান্ত পর্যায়ের সাফল্য, মহা সাফল্য। ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, যেন আল্লাহ তাআলা কি করেন? আযযাবা ইউআযযিবু তা'যীবা, শাস্তি দেন আল্লাহ তাআলা মুনাফিকদেরকে শাস্তি দান করেন, মুনাফিক পুরুষকে, ওয়াল মুনাফিকিনা মুনাফিক নারীকে, ওয়াল মুশরিকিনা মুশরিক পুরুষ, ওয়াল মুশরিকাত মুশরিক নারীদেরকে আল্লাহ তাআলা যেন শাস্তি দেন, আযাব দেন। এবং তারা কারা? যারা আযন্নিনা, যন্না ইয়াযুন্নু যন্নান, ধারণা করা, মনে করা, আযন্নিনা বিল্লাহ, আল্লাহর ব্যাপারে ধারণাকারী। কি ধারণাকারী? আযন্নিনা ধারণাকারী, অনুমানকারী, বিল্লাহ আল্লাহর প্রতি, যন্নাস সাউ মন্দ ধারণা, কুধারণা, আল্লাহ তাআলার ব্যাপারে কুধারণা, মন্দ ধারণা পোষণকারী। যারা যারা আল্লাহ তাআলা সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে, আলাইহিম দায়রাতুস সাউ, মন্দের, দায়রাতুন মানে হলো বৃত্ত। দিলাম না, একটা একটা ছবি দিয়েছেন একটু আগে, এই এই যেটা, ওটা এইটা হলো বৃত্ত। আলাইহিম দায়রাতুস সাউ, আমরা খেয়াল করলে দেখবো বৃত্ত কাকে বলে। বৃত্ত এমনি তো আমাদের আরবি হিসাবে দায়রাতুন মানে হলো এই যে কেন্দ্রকে ঘিরে যেটা, আল খত্তুল মুহিতু বিল মারকাজ, এটাকে বলে এই দায়রা আরবিতে। দায়রা আমরা কাকে বলবো? দায়রা বলা হয় আল খত্তুল মুহিতু বিল মারকাজ। আল খত মানে রেখা, আল মুহিত মানে বেষ্টনকারী, আল মারকাজ মানে কেন্দ্র, কেন্দ্রবিন্দুকে ঘিরে বেষ্টনকারী যে রেখা, সেটাকে বলা হয় এই আদ-দায়রাতু, বৃত্ত। ইংরেজিতে জ্যামিতির ভাষায় যাকে বলা হয় সার্কেল, সার্কেল মানে বৃত্ত। এই 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 বৃত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই অনেক কিছু আবিষ্কার, চাকা আবিষ্কার, পৃথিবীর অনেক কিছু আবিষ্কারের সাথে এই বৃত্তের ধারণা, বৃত্তের আইডিয়াটা জড়িত। এই বৃত্ত কখন কে আবিষ্কার করে এটা কোনো জানা নেই। একদম যখন থেকে ইতিহাস লিখিত হচ্ছে তখন থেকেই এই বৃত্তের কথা, বৃত্ত ব্যবহার হচ্ছে। বৃত্ত অর্থাৎ যখন থেকে মানুষ চাকা আবিষ্কার করা, চাকা তো সেই প্রাচীনকালে অনেক আগে আবিষ্কার করেছে। এটা গোল চাকা দিয়ে গাড়ি চালালে গাড়িটা একটা মাল বহন করা যাবে, বোঝা বহন করা যাবে সহজে, অনায়াসে, ইত্যাদি। তার মানে চাকারও আগে হলো বৃত্ত। সে বৃত্তে প্রথম ধারণা বা প্রথম পাওয়া যায় মিশরীয় বিভিন্ন
পেপিরাস বা বিভিন্ন বইতে পুস্তিকা সময় বৃত্তের ধারণা পাওয়া যায়। তো তার মানে বোঝা গেল একদম আবার এটার আরো মিশরের খ্রিস্টপূর্ব প্রায় 1700 সালে ঈসা ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 1700 বছর আগে থেকে আগের একটি লিখিত বইয়ে এই বৃত্তের ধারণা পাওয়া যায়। তার মানে হলো এরও আগে, আরো অনেক আগে বৃত্তের ব্যবহার, বৃত্তের ধারণা, বৃত্তের চর্চা মানুষের মধ্যে ছিল। আর এখানে আল্লাহ তাআলা যে সূরা ফাতহের মধ্যে বৃত্তের ব্যবহারটা করলেন, দায়রাতুন সার্কেলের যে ব্যবহারটা করলেন, তার মানে হলো আরবরাও বৃত্ত সম্পর্কে সম্যক অবগত ছিলেন। না হলে আল্লাহ তাআলা এখানে বৃত্ত নিয়ে, বৃত্তকে নিয়ে উপমা কেন আনলেন? দায়রাতুস আসলে এমনি তো বৃত্ত মানে হলো আমরা যেটা দিয়েছি জ্যামিতির পরিভাষা, যেটা একটা গোল একটা বিষয়কে, বা আরবিতে বলা হবে কি আল খত্তুল মুহিতু বিল মারকাজ। আর বাংলায় বৃত্ত বলা হয় একটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা, ওই বক্র মানে বাইরে যে গোল রেখাটা, বক্ররেখা একবার ঘুরে ওই বিন্দুতে আসে, তাকে বৃত্ত বলে। আমরা একটু কল্পনা করে চেয়ে দেখি বৃত্তটা কেমন। তা আলাইহিম দায়রাতুস সাও, ব্যাখ্যা আমরা পরে আসছি, আপাতত শাব্দিক অর্থটা পরে আমরা সামনে যাই। তো দায়রা মানে কি? দায়রা মানে হলো আল খত্তুল মুহিত বিল মারকাজ। এখানে দায়রা মানে হলো দায়রাতুল সাও মানে মন্দ বৃত্ত, তাদের উপর মন্দের ফের। পরিভাষায় এখানে দায়রাতুল সাও মানে হলো আন নাজিরাতুল মুহিতাতু বিমা বিমান নাজারাত বিহি, অর্থাৎ বিপদ, দুর্যোগ, দুর্বিপাককে এই আয়াতে আল্লাহ তাআলা সেটাকে দায়রা হিসাবে আখ্যায়িত করেছেন। দায়রাতুস সাওয়ানি তাদের উপর মন্দের ফের, মন্দের বৃত্ত, অর্থাৎ চারপাশ থেকে ঘুরে বেরিয়ে তাদের চারদিক থেকে তাদের উপর কি আসতে থাকবে? বিপদ, এ, এ, হাজিমাত। ব্যাখ্যাটা সাউন মানে হলো পরাজয়, অনিষ্ট, আযাব। সাউন মানে মন্দ, মন্দটা কি? দায়রাতুস সাউ মানে দায়রাতুল হাজিমাতি, দায়রাতুশ শাররি, হাজিমাতুন পরাজয়, শাররুন অনিষ্ট, দায়রাতুল আযাবি, আযাবের বৃত্ত, আযাবের ফের, এটা তাদের উপর আসবে। এটা ভালোর ক্ষেত্রে হয়, মন্দের ক্ষেত্রে হয়। তো সাধারণত দায়রাতু শব্দটাকে এ, খারাপ অর্থে, মন্দ, আযাব, হাজিমত, পরাজয়, অনিষ্ট ইত্যাদি অর্থেই সাধারণত ব্যবহার করা হয়। তো দাউরুন, দাল ওয়াও রা, এই শব্দ বা এই মাদ্দার অর্থ অর্থ হলো এই ইহদাকু শাইই বিশাইই, ইহদাকু হা দাল কফ, ইহদাকু শাইই বিশাইই, একটা বস্তুকে আরেকটা বস্তুর চারপাশ থেকে বেষ্টন করা, এর হলো দাউরুন। ইহদাকু শাইই বিশাইই, এবার এই অর্থ একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে ঘিরে বেষ্টন করানো বা তাকে ঘিরে ঘুরানো। এটা এটা এবার যত জায়গায় দাল ওয়াওরা আছে সেই জায়গায় এই মাদ্দাটা অর্থ হবে। আর সাউন মানে হলো উবহুন, আলাইহিম দার সিন ওয়াও হামজা, এই হামজার এই তিন মাদ্দার অর্থ হলো কফ বা হা, কুবহুন মন্দ, অনিষ্ট, খারাপ। তো আলাইহিম দায়রাতুস সাউ, তাদের উপর মন্দ, বিপদ বা মন্দের ফের, মন্দের বৃত্ত তাদের উপর আপত্তি। আলাইহিম দায়রাতুস সাউ ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের প্রতি, আল্লাহ তাআলা কি করেছেন? গজব নাযিল করেছেন। গদিবা ইয়াগদাবু গদাবান, আল্লাহ তাআলা তাদের প্রতি এ, রুষ্ট, গজব নাযিল করেছেন, আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ, রুষ্ট, নারাজ। আলাইহিম ওয়া লাআনাহুম, আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন, বিতাড়িত করেছেন। লাআনা ইয়ালআনু লাআনান, লানত করা, অভিশাপ দেওয়া, বিতাড়িত করা, অর্থাৎ রহমত থেকে বিতাড়িত করা আর কি। ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নামা, আ'আদ্দা ইউইদ্দু ইদাদান, প্রস্তুত করেছেন, লাহুম তাদের জন্য, জাহান্নামকে। ওয়া সাআত মাসীরা, সাআ ইয়াসুউ সাওআন, মন্দ হওয়া, ক্ষতিকর হওয়া, ক্ষতিকর হওয়া, মন্দ হওয়া। ওয়া সাআত, কতই না নিকৃষ্ট যে জাহান্নামটা, মাসীরান পরিণতির দিক থেকে, সরা ইয়াসিরু সয়রান আই রাজা, মাসিরুন ইসমু জরফ, মারজিউন প্রত্যাবর্তন স্থল, প্রত্যাবর্তন স্থল হিসেবে সে জাহান্নাম কতই না নিকৃষ্ট। ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, এই আয়াতে আল্লাহ তাআলা কি করছেন? আগের আয়াতের বিপরীত দিকটা তুলে ধরছেন। বিপরীত, আগের আয়াতে বলা হয়েছিল কি? আগের আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে সামরাতুস সাকিনা, সাকিনা যে আল্লাহ তাআলা নাজিল করলেন সেটা ফলাফল কি? সাকিনা ইল্লত। এই আয়াতে বর্ণনা করছেন সামরাতু আদমিস সাকিনা,
সাকিনা নাজিল না করার পরিণতি, ফলাফল, নির্যাস, ফলটা কি? সে ফল হলো যেন আল্লাহ তাআলা সাকিরা যে মুমিনদের উপর নাজিল করেছেন, আর ওই আজিবুল মুনাফিকিন মুনাফিকাত এই মুমিনদের উপর আনজালা সাকিরাতা ফি কুলুবিল মুমিনিনা লা ফি কুলুবিল মুশরিকিন ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের অন্তরে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন না করার ফলাফল কি? যেন আল্লাহ তাআলা ওই আজিবুল মুনাফিকিন, মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কি করেন? শাস্তি দেন, কেন? তাদের শিরিক এবং কুফরের কারণে মুনাফিকদেরকে। তাদের বৈশিষ্ট্য কি? ওই যে অপরাধী মুনাফিক এবং মুশরিকদের প্রধান বৈশিষ্ট্য আয-যন্নিনা বিল্লাহি যন্নাস-সাউ, তারা আল্লাহ তাআলা সম্পর্কে এই মন্দ ধারণা করে। কি মন্দ ধারণা? ইনাদ, বিল ইনাদি, এনাদের মাধ্যমে, হঠকারিতার মাধ্যমে, অশিরকি, শিরিকের মাধ্যমে, ওয়াল কুফরি, কুফরের মাধ্যমে। ইনাদ, শিরিক, কুফরের মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রতি তারা মন্দ ধারণা, নিকৃষ্ট ধারণা পোষণ করে, প্রকাশ করে। আলাইহিম দায়রাতুস সাউ, তাদের উপর এখানে আল্লাহ তাআলা কাফেরদের, মুশরিক মুনাফিকের বৈশিষ্ট্য বর্ণনার আওসাফ, গুণ, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এরপর এর ফলাফল দিচ্ছেন, ফলাফল প্রকাশ করছেন যে এই আওসাফ হলে তাদের ফলাফলটা কি হবে। ফলাফল অথবা এই যে আল্লাহ তাআলা কি করলেন, আদমে সাকিনা, সাকিনা তাদের উপর নাজিল করলেন না, সেটার ফলাফল কি? না করার ফলাফল দুটি, একটা দুনিয়াবী ফলাফল, একটা আখিরাতের ফলাফল। দুনিয়াবী ফলাফল হলো আলাইহিম দায়রাতুস সাউ, তাদের উপর মন্দের বৃত্ত, মন্দের পরিধি। আমরা বৃত্তটা একটু খেয়াল করে দেখি, সার্কল যেটা দায়রাতুন, সেটা এই মূল যে মধ্যখানে যে কালো বিন্দু মোটা, যেটাকে করে ঘিরে চারপাশে একটা রেখা, বক্ররেখা ঘুরেছে, চারদিক দিয়ে ঘুরে, ওই বৃত্তটাকে লক্ষ্য করে আমরা খেয়াল করলে দেখব এই মূল যে মধ্যখানে যে বিন্দুটা আছে, আমরা বৃত্তটা একটু দেখি, সেই বিন্দু থেকে সব দিকে সমান। উপর দিকে গেলে সেটাও সমান, নিচের দিকে ডানে বামে যেদিকে যাই সেটা সমান। তার মানে তাদের দিকে সে কাফের মুশরিকদের উপর বিপদ চারদিক থেকে সমানভাবে আসছে, একদিক থেকে না, ডানের দিক থেকে না, যেমন বাম দিক থেকেও না, পুরো সব দিক থেকে আলাইহিম দায়রাতুস সাউ, যে তাদেরকে একদম সব দিক থেকে আযাব, গজব। ওই যে বললাম না, দায়রাতুস সাউ মানে দায়রাতুল হাজিমা আউয়াল, আসানি দায়রাতুল শার, অনিষ্ট, এবং আলাইহিম দায়রাতুল আযাব, এই আযাব, অনিষ্ট, পরাজয়, এই আদমের সাকিনা, আল্লাহ তাআলা যে সাকিনা নাজিল করেননি, এই আদমের সাকিনাটা, প্রশান্তিহীনতা, তুমানিনা বিহীন জীবনটা, তাদের চারদিক থেকে একদম উপরে নিচে ডানে বামে সব দিক থেকে তাদেরকে বেষ্টন করে রাখে, বেষ্টন ধরে রাখে, তাদেরকে সেটা তাদেরকে ঘিরে রাখে। এই হলো দায়রাতুস সাউ। এরা আমরা এটা করলে বুঝবো তাদের উপর কিভাবে আল্লাহ তাআলা গজব নাজিল করছেন, কিভাবে তাদেরকে চার পাশ থেকে একদম সমান পরিমাণে। তো এই যে বাক্যটা বললেন আল্লাহ তাআলা, এই যে সব দিক থেকে তাদের উপর আল্লাহ আযাব নাজিল করেন, বিপদ দেন, এই প্রসঙ্গটা কিন্তু কোরাইশরা ভালো করে বুঝেছে। কোরাইশ নাজিল হয়েছে তো কোরাইশদের সামনে, কোরাইশদের উপর। তারা এই দায়েরায়, বৃত্তের ধারণাটা তাদের কাছে খুবই স্পষ্ট ছিল, খুবই পরিষ্কার ছিল। আল্লাহ তাআলার এই এই মেসাল, এই দৃষ্টান্ত তারা ভালো করে বুঝেছে, বুঝার পরও তারা ঈমান আনেনি। তো এখন ঈমান না আনার ফল কি? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল, আল্লাহ সম্পর্কে আয-যন্নিনা বিল্লাহি যন্নাস-সাউ, মন্দ ধারণার, মন্দ যে নিকৃষ্ট খারাপ ধারণা পোষণ করেছে, সেটা ফলাফল কি? আলাইহিম দায়রাতুস সাউ, তাদের উপর দুনিয়াতে বিপদের বৃত্ত, বিপদের ফের, বিপদের একের পর এক আসতে থাকবে, চারদিক থেকে একদম সমানভাবে বিপদ আসতে থাকবে, মন্দের ফের, মন্দের বৃত্ত এক। আর আখিরাতের ফলাফল কি? আখিরাতের ফলাফল কয়েকটা। এ, এক, গদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর গজব নাজিল করেছেন, আল্লাহ তাদের প্রতি অথবা রাগ করেছেন, আল্লাহ তাদের প্রতি রুষ্ট। এক। দুই, ওয়ালা আনাহুম, আল্লাহ তাদেরকে লানত করেছেন, অর্থাৎ তাদের লানত করা মানে রহমত থেকে বিতাড়িত করা, তাড়িয়ে দেয়া। লানা এ লান লানান, লানত করা, অভিশাপ দেয়া, অভিশাপ দেওয়া মানে আল্লাহর রহমতকে বিতাড়িত করা। দুই, সামরা ইখরুবি আর কি, আখিরাতের ফল। তিন নম্বর হলো ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কি? আ'আদ্দা ইউদি, জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। ওয়া সাআত মাসীরা, আর সে এই জাহান্নামটা কতই না নিকৃষ্ট ঠিকানা।
ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জন্য আছে জুনুদুস সামাওয়াত, আসমানের সেনা, জুনদিয়ুন বহুবচন জুনুদুন, আসমান সমূহের সেনাবাহিনী, ওয়াল আরদি জমিনের সেনাবাহিনী, ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, আর আল্লাহ তাআলা আজিজুন প্রজ্ঞাময়। এ- 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 স- এ- এ- আল্লাহ তাআলা এই সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী। আজ্জা ইয়াইজ্জু ইজ্জাতান, কওয়িয়া মাতুনা, শক্তিশালী হওয়া, মজবুত হওয়া, পরাক্রমশালী হওয়া। আল্লাহ তাআলা আজিজান পরাক্রমশালী, হাকিমান প্রজ্ঞাময়। হাকুমা ইয়াহকুমু হিকমাতান, প্রজ্ঞামান হওয়া, প্রজ্ঞাময় হওয়া। তো আল্লাহ তাআলার এ, এই কথাটা আবার কেন বললেন? আগে একটু আগে বলেছেন না, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, একটু আগে তো বলেছেন। আবার কেন বললেন? আল্লাহ তাআলা এই মুমিনদেরকে আসলে আশ্বস্ত করার জন্য। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের কলবে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেছেন। এই সাকিনা নাজিল করার পর কিভাবে সাকিনা নাজিল করেন? এই ওয়ালিল্লাহি, আল্লাহর সেনাবাহিনীর মাধ্যমে। আসমানের সেনাবাহিনী ফেরেশতা, ওয়া জুনুদুল আরদি জমিনের সেনাবাহিনী সাহাবায়ে কেরাম, বর্তমানে আমরা মুমিনগণ যারা আল্লাহর পক্ষে লড়েন, আল্লাহর পক্ষে অবস্থান নেন। তো এই আল্লাহর জন্য সেনাবাহিনী, এই বাক্যটা দ্বিতীয়বার আবার বলে মুমিনদেরকে আরো আশ্বস্ত করেছেন যে, বান্দারা, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমার সেনাবাহিনী জমিনেও আছে, আসমানেও আছে। তোমরা দিনের উপর অবিচল থাকো, সেই গাজাবাসী। তোমরা অটল থাকো, সেই উইগুর জিনজিয়াং এর অধিবাসী। তোমরা অবিচল অবিচল থাকো, অটল থাকো, সেই কাশ্মীরবাসী, এই এই চেচনিয়ার অধিবাসী, সেই শাম, সিরিয়া, ইরাকের অধিবাসী আহলে সুন্নাত। তোমরা অবিচল থাকো, এ, সাবেত কদম থাকো। আল্লাহ তাআলা সেনাবাহিনী আছে। তোমার একসময় একসময় আল্লাহ তাআলা সময় হলে বিজয় দান করবেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। আল্লাহ তাআলা পরাক্রমশালী, যে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করার ব্যাপারে, আল্লাহ তাআলা তোমাদেরকে জয়ী করে আনার ব্যাপারে পরাক্রমশালী, হাকিমুন প্রজ্ঞাময়। এখন আপাতত যে তোমরা বিপদের সম্মুখীন হয়েছো, আপাতত যে তোমরা বিপদের আজ কাফেরদের পক্ষ থেকে শাস্তি, আযাব কাফেরদের পক্ষ থেকে নির্যাতন ভোগ করছো, এই যে সাময়িক, এটা হাকিমান, আল্লাহ তাআলার প্রজ্ঞার অংশ। তোমরা অচিরে তোমরা জয়ী হবে। আল্লাহ তাআলা আজিজ হিসেবে তোমাদের জয়দান করবেন। এবং তখন তোমরা বুঝতে পারবে যে এখন এই কয়েকটা দিন, কিছুদিন, 5-6 মাস তোমরা ইহুদিদের হাতে কেন মার খেয়েছিলে। আল্লাহ তাআলার হিকমতটা তোমরা তখন বুঝতে পারবে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি, হে নবীজি, আপনাকে আমি পাঠিয়েছি। আরসালা ইউরসিলু ইরসালান, প্রেরণ করা, পাঠানো। আমি আপনাকে পাঠিয়েছি কি হিসাবে? শাহিদান, সাক্ষ্যদানকারী। শাহিদা ইয়াশহাদু শাহাদাতান, সাক্ষ্যদান করা, সাক্ষ্যদানকারী হিসেবে পাঠিয়েছি। ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। বাশশারা ইবাশশিরু তাবশীরান, সুসংবাদদানকারী হিসেবে। ওয়া নাযীরান, এবং কিকারী, সতর্ককারী রূপে পাঠিয়েছি। এই আয়াতে আল্লাহ তাআলা রসুলের ফরিজা, অবশ্য দায়িত্ব, অবশ্য পালনীয় কর্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। যে আল রসুলের ফরিজার দায়িত্বটা কি? 1 নম্বর দায়িত্ব হলো রসুল শাহিদ, সাক্ষী। সমস্ত আগে পরে সমস্ত উম্মতের জন্য আল্লাহর রসুল সাক্ষী হবেন। 1 নম্বর ফরিজা, আল ফরিদাতুল উলা, প্রথম ফরিজা, প্রথম দায়িত্ব রসুলের। 2 নম্বর দায়িত্ব, ওয়া মুবাশশিরন, আপনি সুসংবাদ দানকারী। কাদের জন্য? মুমিনদের জন্য, যারা আল্লাহর রসুলের কথা মানে, দিন মানে, তাদের জন্য আপনি সুসংবাদ দানকারী। ওয়া নাযীরন, এবং সতর্ককারী। কাদের জন্য সতর্ককারী? কাফেরদের জন্য। এটা হলো রসুলের 3টি দায়িত্ব। আল ফরিদাতুল উলা, আপনাকে আমি, আপনার প্রথম পাঠানোর পেছনে প্রধানতম কর্তব্য, আপনি শাহিদ হবেন, সাক্ষী হবেন আগে পরে সমস্ত উম্মতের। আপনার আল ফারিদাতু সানিয়া, দ্বিতীয় কর্তব্য ফরিজা হলো আপনি মুবাশশির হবেন মুমিনদের জন্য। আপনার ফরিজা, হে রাসূল, আপনাকে পাঠিয়েছি। আপনার তৃতীয় কর্তব্য নাযীরন, আপনি হবেন সতর্ককারী কাফেরদের জন্য। এখন আমরা যারা মুমিন হিসেবে রসুলের ওয়ারিস, রসুলের উত্তরাধিকারী হিসেবে আছি, তাদের ওই কর্তব্য এটাই। আমরা আমাদের থেকে আল্লাহ তাআলা পূর্ববর্তী কাফেরদের বা বর্তমান কাফেরদের সম্পর্কে সাক্ষ্য নেবেন। এবং আমরা সবসময় চেষ্টা করব মুমিনদের জন্য সুসংবাদ দানকারী হতে। মুমিনদেরকে আমরা ভয় দেখাবো না। ভয় দেখাবো না, কাফের জাহান্নাম, আযাবের কথা তো বলতে হবে, কিন্তু তাদেরকে
অহেতুক ভয় দেখিয়ে ইমান থেকে আমল থেকে বিমুখ করব না, তাদেরকে সবসময় সুসংবাদ দেব। আর কাফেরদেরকে আমরা নাজির ভয় দেখাবো, জাহান্নাম আগুনের ভয় দেখাবো। সেজন্য বর্তমান যারা অমুসলিমদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে দাওয়াত দিতে যান, তারা তাদেরকে সতর্ক করেন, ভয় দেখান। প্রথমে বলে, আমি চাই না যে আমার একটা ভাই, আপনি আমার ভাই, আপনি ভাই হয়ে জান্নাতে চিরকাল জান্নাতে জাহান্নামে আপনি আগুনে পড়েন। এই কথাটা বললে ভয় পায়, আসলেই ভয় পায়। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাকে যদি বলে যে আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলাম, সুন্দর করে বুঝিয়ে যদি বলি, এই আপনি ইসলামটা মানুন, ইসলামটাকে একটু আপনি এটা নিয়ে একটু জানাশোনা করার চেষ্টা করুন, না হলে ইসলাম যারা মানে না তারা চিরকাল জাহান্নামী হবে। এ কথা বলার পর তার ভিতরে একটা ভীতি সঞ্চার হয়। এমন আমার কাছে মনে হতে পারে, আমি কেন তাকে জাহান্নামের কথা বলবো, আগুনে পোড়ানোর কথা বলবো, এটা কেমন শোনায়? আসলে না, এটাও একটা দাওয়াতের অংশ। আল্লাহ তাআলা রসুলকে নাজিরান হিসেবে পাঠিয়েছেন না, ভয় দেখাতে বলেছেন না, যান আল্লাহ তাআলা না হলে একটু পর পর কাফেরদেরকে, মক্কার মুশরিকদেরকে জাহান্নামের ভয় কেন দেখিয়েছেন? এমন তো না যে আমি এত বেশি দায়ী হয়ে যাব না, এত বড় দায়ী হয়ে যাব না যে আমি কোরআনের চেয়ে বড় দায়ী হয়ে গেলাম, রসুলের চেয়ে বড় দায়ী হয়ে গেলাম। হ্যাঁ, কথায় কথায় আমি জাহান্নামের ভয় দেখাবো না, সেটা ঠিক আছে। বিভিন্ন রকম উৎসাহব্যঞ্জক কথাও বলবো, পাশাপাশি জাহান্নামের আগুনের কথা বলবো, চিরস্থায়ী জাহান্নামের কথা বলবো। এমন না যে আমি শুধু সুসংবাদ দিয়ে যাব, জাহান্নামের কথা বলবো না, অথবা শুধু জাহান্নামের কথা বলবো, সুসংবাদ ভালো কথা বলবো না। আর কাফেরদেরকে আমরা তবে কাফেরদের ক্ষেত্রে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই জাহান্নামের ভয় দেখানোটা মুখ্য বিষয়, প্রধান বিষয়, এটা মাথায় রাখবো। পাশাপাশি অন্যান্য কথা বলবো, আল্লাহর রহমতের কথা বলবো, দয়ার কথা বলবো। দয়ার কথা বলবো এইভাবে যে আপনার যারা ইসলাম না মানলে তারা চিরকাল জাহান্নামী হবে, তবে আল্লাহ মানলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, রহমতের কথা, আল্লাহ তাআলার ক্ষমার কথা বলবো পাশাপাশি। এটা এক দায়ের এই বিষয়টা, তিনটি বিষয়: শাহিদ, মুবাশশির, নাজির। শাহিদ, মুবাশশির, নাজির। স্থান, কাল, পাত্র ভেদে এই তিনটি বৈশিষ্ট্য আমি ধারণ করব, এবং দাওয়াত দিতে গেলে এই তিনটি বৈশিষ্ট্যকে ধারণ করে আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করব। তিনটি সূত্র মনে রাখবো: আমি শাহেদ, সাক্ষী, মুবাশশির, নাজির। শাহেদ, মুবাশশির, নাজির, এ হলো দাওয়াতের মৌলিকতম সূত্র। আমি যখন কথা বলবো, আমার সেটা কাফেরদেরকে দাওয়াত দেওয়া মূল একদম দিব এমন না, কাফেরদেরকে তো দাওয়াত দিবই। আমার মুমিন, আমার সহকারী, আমার স্ত্রী, পুত্র, সন্তান, ছাত্র, শাগরিদ, কলিগ, অধীনস্থ আমার কর্মী যারা, তাদেরকেও আমি যখন এই দিনের কথা বলবো বা কোনো কাজের কথা বলবো, অথবা আমার ফ্যাক্টরির কোনো কথা বলবো, আমার ব্যবসায়ের কোনো উন্নতির কথা বলবো, তখনও এই তিনটি সূত্র আমি মনে রাখবো: শাহেদ, মুবাশশির, নাজির। আমি তাকে স্যালারি আরো ভালো কাজ হলে, ভালো প্রোডাকশন বেড়ে গেলে আমি তাকে মুবাশশির, অনেক কিছুর লোভ দেখাবো, মূল্য ঝুলিয়েবো, ভয় দেখাবো। প্রোডাকশন যদি কম হয়, কষ্ট যদি বেড়ে যায়, উৎপাদন যদি কমে যায়, আমি তাকে সতর্ক করবো, ছাঁটাই ভয় দেখাবো। পাশাপাশি শাহেদ হিসেবে আমি সবসময় তাকে মনিটর করব, তার প্রত্যেকটা কাজকে, সে আমার ছাত্র ঠিক মতো পড়ছে কিনা, আমার স্ত্রী, আমার অবর্তমানে গোয়েন্দাগিরি না, কিন্তু তাকে তো আমাকে এ, ভুল থেকে বাঁচানো দরকার। সে গুনাহে থাকে না জড়ায়, সে গুনাহ থেকে বাঁচানোর একটা ব্যবস্থা রাখা দরকার, সেটা আমি করব। আমার সন্তান কি করছে না করছে সেটা খোঁজ খবর রাখবো, শাহেদ। আমার ছাত্র কি করছে না করছে সেটা খোঁজ খবর রাখবো, শাহেদ। তাকে ভালো ভালো কথা বলবো, উৎসাহ দিব, মুবাশশির। তাকে ভয় দেখাবো যে এটা না করলে এটা হবে, নাজির। তো আমি দিনই দিনই দৃষ্টিকোণ থেকে, পার্সপেক্টিভ থেকে, দিনের দায় হিসেবে, অথবা দুনিয়াবি ব্যবসায়িক, আমার ইন্ডাস্ট্রিয়াল অবস্থান থেকে, আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি একজন শিল্পপতি হিসেবে, আমি একটা ফ্যাক্টরি গার্মেন্টস এর মালিক হিসেবে, কোম্পানির মালিক হিসেবে, একটা কারখানার মালিক হিসেবে, একটা ছোটখাটো একটা প্রতিষ্ঠানের বস হিসেবে আমি এই সূত্রটা মনে রাখতে পারি: শাহিদান, মুবাশশিরান, ওয়া নাযিরান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং কোরআন মানার তৌফিক দান করুন, এবং পাশাপাশি আমাদের গাজার মা ভাই বোনদেরকে হেফাজত করুন। চীন, জিনজিয়াং, কাশ্মীর, চেচনিয়া সহ, শাম, ইরাক, সিরিয়া সহ সমগ্র বিশ্বের সমগ্র মাজলুম মানুষকে, মুসলমানকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জালেমদের বিরুদ্ধে কঠিন ভাবে রুখে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা গাজার যারা আগ্রাসন চালাচ্ছে, তাদের আগ্রাসন যারা অংশগ্রহণ করছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে মদদ যোগাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিন। এবং আমাদের দেশের জন্য যারা ক্ষতিকর, আমাদের দেশের উপর যারা নানাভাবে কলকাঠি নেড়ে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে, দেশটাকে পঙ্গু করে দেওয়ার দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিন।
সেই শক্তিকে ধ্বংস করে দিন, এবং সেই দেশ, ব্যক্তি, কোম্পানির পণ্যকে সম্পূর্ণরূপে বর্জন করার তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা আমাদের দেশের উপর খাস রহমত নাযিল করুন। আমাদের দেশের ওলামায়ে কেরামকে সঠিক বুঝ এবং এক এবং নেক বানিয়ে দিন। অপ্রয়োজনীয় বিতর্ক, ঝগড়া এড়িয়ে আমাদের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সংকীর্ণ, খোঁচাখুচি, সংকীর্ণ, সীমাবদ্ধ, সীমিত পরিসরের এই ঝগড়া বিতর্ক এড়ানোর তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের জন্য কবুল করে নিন, এবং দুনিয়ার মোহমুক্ত থেকে দ্বীনের খেদমতে জড়িয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।